হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে তোমাদের সাধারণ গণিতের বৃত্ত অধ্যায় অনুশীলনের একটি উপপাদ্যের বর্ণনাটি হচ্ছে এরকম যে বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জায়টি ক্ষুদ্রতর জায় অপেক্ষা কেন্দ্রের নিকটে। বিষয়টা আসলে বোঝার চেষ্টা করবো। সেটি হচ্ছে মনে করো একটা বৃত্ত, এই বৃত্তে দুটা জায় আঁকলাম, একটা ছোট একটা বড়, ঠিক আছে। এই জায়গাটি বড় এবি এবং সি, দুটো জায়ের মধ্যে এবিটা একটু বড়, সিটা একটু ছোট। তো দেখাই যাচ্ছে যে যে জায়গাটি বড় সেটা কেন্দ্রের কাছে, আর যেটি ছোট সেটি কেন্দ্র থেকে কিছুটা দূরে। আমরা উপপাদ্য 18তে কি করেছিলাম? আমরা করেছিলাম যে একটা উপপাদ্য এরকম না, 18টা যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, মানে একটা বৃত্তের মধ্যে যদি দুইটা জায়গাকে সমান করে আঁকা যায় বা দুইটা জায়গা যদি সমান হয়, দুইটা জায়গা যদি সমান হয় তাহলে কি দেখবো? আমরা দেখবো যে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে। এটাই আমরা উপপাদ্য 18তে প্রমাণ করেছিলাম। এখন আমরা কি প্রমাণ করব? যে দুইটা জায়গা যদি সমান না হয়, যে একটা বড় একটা ছোট হয়, তাহলে এই বড় যে জায়গাটি সেটা কেন্দ্রের কাছে থাকবে আর ছোট যে জায়গাটি সেটা কেন্দ্রের দূরে থাকবে। এটাই আমরা আসলে আজকে প্রমাণ করব যে বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জায়গাটি মানে বড় জায়গাটি ক্ষুদ্রতর যে অপেক্ষা মানে ছোট জায়ের চাইতে কেন্দ্রের নিকটে, কাছে, নিকটতর হবে। তো প্রথমে প্রমাণ করার জন্য আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই এবং বৃত্তের মধ্যে দুটো জায়গা নিব। মনে করি এই ওপিয়ান বিশিষ্ট একটা বৃত্তে যে এবি একটি জায়গা, একটু বড় করে নিই, এবি একটি জায়গা এবং সিডি এই জায়গাটি একটু বাঁকা করে নিয়েছি। তোমরা যেটা সমান নিতে পারো, অসুবিধা না, তবে ছোট করে নিয়েছি। মোট কথা হচ্ছে তুমি যেভাবেই নাও না কেন, একটা বড় নিবা একটা ছোট নিবা। আমি এবি জায়গাটাকে বড় করে নিচ্ছি এবং সিডি জায়গাটাকে ছোট করে নিলাম। এই কথাটি আমরা মূলত বলবো, তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে কি, আমি ও থেকে একটা লম্বা আঁকবো, তার উপরে এবি এর উপরে আমি একটা লম্বা আঁকবো। ও থেকে এবি এর উপরে আমি একটা ওবি লম্বা আঁকলাম এবং ও থেকে আমি সিডি এর উপরে একটা লম্বা আঁকবো। অবভিয়াসলি তোমরা স্কেল আঁকবা, সিডি এর উপরে একটা লম্বা আঁকবো। আঁকলে এগুলো আঁকার মূল কারণ কি, মূল অর্থ কি? মূল কারণ হচ্ছে এই লম্বগুলো মূলত কেন্দ্র থেকে এর দূরত্ব নির্দেশ করে, ঠিক আছে। আমরা যখন কোনো একটা কেন্দ্র থেকে এবি যায় এবং সিডি যায় এর উপর কেন্দ্র থেকে যখন লম্বা আঁকলাম, তখন সে কি প্রকাশ করছে? দূরত্ব প্রকাশ করছে। স্বাভাবিকভাবে ধরো এটা একটা সরলরেখা, এটা একটা বিন্দু। আমি যদি তোমাকে বলি এই বিন্দু থেকে এই সরলরেখা কতটুকু দূরে আছে, তো তোমাকে মাপতে দিলাম, তো কিভাবে মাপা দিলাম? তুমি অবশ্যই স্কেল বসিয়ে এইভাবে মনে করবে স্কেল বসিয়ে সোজাসুজি মাপা, তাই না? নাকি বাঁকা মাপা? অবভিয়াসলি বাঁকা না, সোজাসুজি মাপা। এই যে সোজাসুজি যে মাপা, এটাই মূলত আমরা এই লম্ব আঁকলে, এটার উপর যদি বিন্দু থেকে লম্বটা আঁকি, এই লম্বের দৈর্ঘ্য যতটুকু হবে ঠিক সেটাই হচ্ছে কি ওই বিন্দু থেকে এই রেখা দৈর্ঘ্য। এখানেও ঠিক একই কাজ করলাম। আমরা কেন্দ্র থেকে এই এবি এবং সিডি এর উপরে যখন ওবি এবং ওএফ লম্বা আঁকলাম, এই ওবি এবং ওএফ কি করছে? এই ওবি এবং ওএফ এই কেন্দ্র থেকে এবি এবং সিডি এর দূরত্বটুকু নির্দেশ করছে যে কত দূরে আছে। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই ওবিটা ছোট, ওএফটা বড়। যেহেতু এবিটা বড়, সিডিটা ছোট, তাহলে যেটা বড় সেটার দূরত্বটা ছোট, আর যেটা ছোট সেটার দূরত্বটা বড়, সেটা দিবে। আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো আমরা এখানে লিখব, যে সেটাকে আমরা নাম দিলাম বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জায়গা,
কোনটা বড় কোনটা ছোট এই কথাটা এখানে বলছি না, চাইলে তুমি বলে দিতে পারো। আমি বললাম এবি ও সিডি দুটি জায়গা। এরপরে কি করেছি, এরপরে ও থেকে যে কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ও ই ও এফ লম্ব, আর কি না বললেও চলে, ও এফ লম্ব, ঠিক আছে। তো এই ও ই আর ও এফ লম্ব এঁকেছি বা কেন, এনেছি বা কেন, সেটা হচ্ছে কি ওই যে আগে বললাম যে ও ই এবং ও এফ কি করে, এই ও ই ও ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এবি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে। এটা সবার বেলায় যে আমার এবি এবং সিডি দুটো আঁকলে, এখন আমি যদি কেন্দ্র থেকে এবি এবং সিডি উপর লম্ব আঁকি, সবার বেলায় এই লম্বগুলো দূরত্ব নির্দেশ করবে। এখন যদি এই এবিটা বড় হয় তাহলে এই দূরত্বটা ছোট হবে, সিডিটা ছোট হলে ওই দূরত্বটা বড় হবে। এটাই আমরা বলি যে এবি গ্রেটার দেন সিডি হলে প্রমাণ করতে হবে যে এই যে এবি এর দূরত্ব নির্দেশ করতেছে কি ওবি, তাহলে এই ওবিটা ছোট হবে কার থেকে, ওই সিডি এর দূরত্ব যেটা তার থেকে। ধরো বাই এনি চান্স তুমি যে আঁকছো সেখানে এবিটা তোমার সিডি থেকে ছোট, তাহলে এবি এর দূরত্ব যে নির্দেশ করতেছে যে ওবি, এটা কি হবে, এটা বড় হবে ওর থেকে। তুমি এটা প্রমাণ করতে পারবে যদি এই শর্ত হয় যে এবিটা সিডি থেকে যদি ছোট হয় তাহলে তুমি এটা প্রমাণ করতে পারবে। আর যদি এবি সিডি থেকে বড় হয় তাহলে এবি এর দূরত্বটা ছোট হবে, সিডি এর দূরত্বটা বড় হবে। ঠিক আছে, এবার গিয়ে আমরা আরেকটা ছোট জিনিস সম্পর্ক করতে হবে, মানে এটা প্রমাণ করার জন্য আমাদের যা ধরে নিয়েছি তার থেকে একটু বাইরে কিছু জিনিস আসছে। সেটা কি, এটা তোমরা জানো যে এই ও এবং এ যোগ করব, ও এবং সি যোগ করব, ঠিক আছে, এই ও বিন্দু এবং এ বিন্দু আমরা এটা অঙ্কনে কি করলাম যে ও কমা এ এবং যে ও কমা সি যোগ করি। এবার আমরা সরাসরি প্রমাণ করব, এটা একটু বড় বাট সহজ। আমি 18 এবং 19 এর সাথে সংশ্লিষ্ট রেখেই কিন্তু এটা প্রমাণ করবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ভয় করে করা ভালো, যারা ভয় করে করতে চাও অবশ্যই ভয় করে করবা, এটা দেখতে সুন্দর লাগে। একটা বড় রাখলাম, এক নাম্বার আমরা যে 18 এবং 19 যাই লিখেছি তাই প্রথমে যে ও বি লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি, ও বি লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি। তাহলে আমরা যে উপপাদ্য সতেরোর বিপরীত যে উপপাদ্য, একটা উপপাদ্য এরকম বলেছিলাম যে কেন্দ্র থেকে যদি কোনো একটা জায়গার উপরে লম্ব আঁকা যায়, একটা বৃত্তে
কেন্দ্র থেকে যদি কোনো একটা জায়গার উপরে লম্ব আঁকা যায়, তাহলে এই লম্বটা কি করে, এই জায়গাটাকে সমান দুভাগে ভাগ করে। সেই তথ্যের আলোকে, সেই উপপাদ্যের ভিত্তিতে আমরা কি বলতে পারি, যেহেতু ওবি এবি এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি না যে এই ওবিটা একে সমান দুভাগে ভাগ করেছে। সমান দুভাগে ভাগ করা মানে এই ইটা এই পুরো এবি এর অর্ধেক, আবার এই বিইটা পুরো এবি এর অর্ধেক। তো আমরা এই এর কথা বলবো, কারণ হচ্ছে আমরা আসলে ত্রিভুজ সৃষ্টি করেছি এই জায়গায়। আমরা যে ও এ এবং ওসি যোগ করলাম, সেটা ত্রিভুজ সৃষ্টি করেছি এই জায়গায়। কেউ যদি বলে স্যার আমি ওবি আর ওসি যোগ করবো, তখন তুমি বি এর কথা বলতে। যদি কেউ বলে যে স্যার আমি ওই এবং ওই এর কথা বলবো, তাহলে তুমি এই আর ওখানে এফ এর কথা বলবে, বুঝে যাবে। আমি একটু বলছি যে ওবিটা যেহেতু এবি এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি যে এই এইটা এই পুরো এবি এর অর্ধেক। সুতরাং এই যে এই সুতরাং এই সমান হাফ অফ এবি, এবং একই সাথে যেহেতু ও একটা সিডি এর উপর লম্ব, তাহলে এই ও টাও কি করেছে, একে সমান দুভাগে ভাগ করেছে। দ্যাট মিন্স আমরা এই সিএফ এর কথা বলবো। এই সিএফ টা কি হবে, এই পুরো সিডি এর অর্ধেক হবে, যে হাফ অফ সিডি। এই উপপাদ্যের ভিত্তিতে বলেছে, সেটা আমরা এখানে পাশে দিয়ে রেখে দেব, যে বৃত্তের কেন্দ্র হতে যে এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। সেইটার আলোকে আমরা আসলে এই কথাটা লিখেছি। এবার 2 নাম্বারটা ওই যে 18তে যেগুলো লিখেছিলাম, 2 নাম্বারটা কি, এই এবি এবং এই সি এর সাথে, মানে এই এবি এবং সি এর সাথে সম্পর্ক তৈরি করব। তো আমরা এবি এবং সি এর সাথে সম্পর্কটা কেমন, এই যেখানে ছিল আমি নিজেই বলেছি যে এবিটা সি এর থেকে বড়। তো তাহলে কিন্তু যে এবি গ্রেটার দ্যান সিডি, ঠিক আছে, এবি গ্রেটার দ্যান সিডি আমরা আগে বলেছি। উভয় পাশে আমরা যদি হাফ দিয়ে গুণ করে দিই, এবি গ্রেটার দ্যান হাফ সিডি, মানে কি এবি যদি সিডি এর থেকে বড় হয়, তাহলে এবি এর অর্ধেক অবশ্যই সিডি এর অর্ধেকের চেয়ে বড় হবে। বা যে হাফ অফ এবি কে আমরা কি বলেছিলাম, এবি গ্রেটার দ্যান হাফ অফ সিএফ কে আমরা কি বলেছিলাম, হাফ অফ সিডি কে আমরা কি বলছি, সিএফ। এটা যে করতে পারবো সিম্পল। ধরো এই যে দুটো বস্তু, যে এটা এই দুটো বস্তুর মধ্যে কি এটা বড় ছোট, তাই না? তো এটাকে যদি অর্ধেক করা হয়, মানে বড়টার অর্ধেক এই ছোটটার অর্ধেকের চেয়ে বড় হবে, স্বাভাবিক। তোমার যেহেতু এইটা এবি বড় সিডি থেকে, তাহলে এইটার অর্ধেক এই এবি এর যে অর্ধেক, দেখো এই এবি সিডি থেকে বড়, তাহলে এবি এর অর্ধেক যে এই সিডি এর অর্ধেক যে সি এটা বড় হবে, সেটা এখানে লিখতেছি। এইটাকে এরপরে আমি যে দুটো লাইন লিখবো, এই দুটো লাইন তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে উভয় পাশে আমরা বর্গ করে দিব, এই স্কয়ার গ্রেটার দ্যান সিএফ স্কয়ার। দেন হচ্ছে আমরা কি করব, যে বাঁ দিয়ে নিচে এই সিএফ স্কয়ারকে পাশে নিয়ে আসবো, এই স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার, তাহলে গ্রেটার দ্যান কি হয়ে যাবে, একে পাশে নিয়ে আসলাম, তাহলে কি মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার গ্রেটার দ্যান 0। এই 2 নাম্বার ভাগ করার পরে এবার আমরা তৃতীয় ধাপ চলে যাব। এখানে মুছে দিচ্ছি। একই রকম ভাবে আমরা ভাগ করে করলাম, যেখানে 3 নাম্বার ধাপ। তো 3 নাম্বার ধাপে এবার আমাকে 18তে তুমি কি করেছিলে, 18তে তুমি করেছিলে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে তুমি সর্বসম্মত তুলনা করেছিলে, ঠিক আছে। ত্রিভুজের মধ্যে সর্বসম্মত তুলনা করে বলছো যে দুইটা ত্রিভুজ সর্বসম। এখন আমাকে বলো, এই দুইটা ত্রিভুজ কি সর্বসম হওয়ার কোনো সুযোগ আছে? সর্বসম হওয়ার সুযোগ নাই। কিভাবে? তুমি নিজেই বলেছো যে এই দুইটা ত্রিভুজের মধ্যে এইটা সি এর থেকে বড়,
এটা যেহেতু এর চেয়ে বড়, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কোনো সুযোগই নেই, তাহলে এখানে সর্বসমতার তুলনায় আসবেই না। এখানে কি আসবে? এখানে আসবে যেহেতু এই যে এইটা এরকম লম্ব, তাহলে এই কোণটাও সমকোণ, এই কোণটা সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ। একইরকম ভাবে এটাও কি সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, দুইটাই কি হয়ে গেছে? সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো 3 নম্বরে এখন ত্রিভুজ AEO ও ত্রিভুজ এই যে CFO সমকোণী ত্রিভুজ দ্বয়ে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে লিখে রাখি। সমকোণী ত্রিভুজে আমরা প্রথমে এইটাতে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি। এখানে অতিভুজকে এই ত্রিভুজের মধ্যে অতিভুজটা যেহেতু এইটা সমকোণ স্যার, তাহলে তার বিপরীতে যে OA আছে এটা কি প্রতিভুজ, তাহলে আমরা এই অতিভুজের স্কয়ার সমান হচ্ছে কি যে ভূমি স্কয়ার যোগ কি লম্ব স্কয়ার, ঠিক আছে? তার মানে এই যে OA স্কয়ার ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি যে AE স্কয়ার প্লাস কি যে OE স্কয়ার, ঠিক আছে? এইটা ভূমি, এটা লম্ব, অথবা এটা লম্ব, এটা ভূমি, এটা কোণের সাপেক্ষে ডিপেন্ড করে। তা আমাদের তো দরকার আছে, আমরা জানি এইভাবেই জানি যে অতিভুজ স্কয়ার সমান কি যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, মানে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। তার মানে OA স্কয়ার সমান কি OEA স্কয়ার যোগ কি OE স্কয়ার। একই রকম ভাবে ওই যে CFO যে ত্রিভুজটা সেটার মধ্যে অতিভুজকে OC স্কয়ার সমান কি লিখতে পারি আমরা যে CF স্কয়ার প্লাস হচ্ছে OF স্কয়ার। তো পাশে দিয়ে যথার্থতার মধ্যে কি লিখলাম? যথার্থতার মধ্যে লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একবারে লিখলেই হবে উপপাদ্য অনুসারে। এরপর আসা হচ্ছে 4 নম্বর। এই 4 নম্বর ধাপে এসে আমরা সেটাকে প্রমাণ করে শেষ করে দেব, ঠিক আছে? 4 নম্বর ধাপে আমরা কি প্রমাণ করব? তো এখন দেখো এই যে OA স্কয়ার আর OC স্কয়ার এটা লিখলাম। এখন আমরা 4 নম্বর ধাপে এইগুলো দিয়ে লেখা শুরু করব। আবার যদি দেখো যে আবার বা কিন্তু এটাই লিখো আবার যে OA আর OC কি সমান না স্যার? এখানে যে AOA আর এখানে যে OC আছে সি দেখা যাচ্ছে না, সি OA আর OC কি সমান কি? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তার সাথে যে একই বৃত্তের ব্যাসার্ধ এটা আমরা জানি OA এবং OC সমান। তাহলে ওগুলো শুধু তুমি বর্গ করে দাও, এই যে বর্গ করে দাও OA স্কয়ার সমান কি OC স্কয়ার। এবার তুমি OA স্কয়ার সমান এই যে 3 নাম্বার ধাপে কি লিখেছো যে AE স্কয়ার প্লাস কি OE স্কয়ার সমান এই যে OC এর থেকে কি লিখেছো যে CF স্কয়ার যোগ কি OF স্কয়ার। তারপরে তুমি কি করবে? এই যে এই 2 নাম্বার ধাপে যে দুটো লাইন আমি বলেছিলাম যে মনে রাখবা, সেখানে শেষ লাইনটা দেখো কি লেখা আছে AE স্কয়ার মাইনাস AF স্কয়ার গ্রেটার দ্যান 0। তুমি কি করো? এখানে AE স্কয়ার তো আছেই, এই পাশে AE স্কয়ার আছে, তো ওই পাশ থেকে যে CF স্কয়ার সেটাকে এই পাশে নিয়ে আসো মাইনাস। এবার এই দিকের যে এই যে এইটাকে এই পাশে নিয়ে আসছি আর এইটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে আগে থেকে OF স্কয়ার ছিল আর OE স্কয়ার এই পাশে চলে আসছে মাইনাস হয়ে গেছে। ওই এইটার মতো করে সাজাবো। এইবার এটার সাথে এর তুলনা করো। এখানে কি বলেছিলাম আমরা যে AE স্কয়ার মাইনাস CF স্কয়ার গ্রেটার দ্যান 0, মানে 0 অপেক্ষা বড়, ধনাত্মক একটা পজিটিভ। তাহলে AE স্কয়ার মাইনাস CF স্কয়ার যদি 0 অপেক্ষা বড় হয়, তাহলে কি OF স্কয়ার মাইনাস OE স্কয়ার গ্রেটার দ্যান 0 হবে না? 0 অপেক্ষা বড় হবে না? একই তো, দুইটাকে সমান বলছো তুমি। AE স্কয়ার মাইনাস CF স্কয়ার আর OF স্কয়ার মাইনাস OE স্কয়ার সমান বলছো। তাহলে এইটা যদি 0 অপেক্ষা বড় হয়, এইটাও 0 অপেক্ষা বড় হবে। এইটা যে সুতরাং দিয়ে লিখতে পারো, যেহেতু চাইলে এখানে লিখতে পারো যেহেতু যে এটা AE স্কয়ার মাইনাস CF স্কয়ার গ্রেটার দ্যান 0, সুতরাং
যে সুতরাং কোনটা এইটার জায়গায় তুমি যে আমরা চিন্তা করো এটার জায়গায় এটা বসে দাও, তাহলে কি যেহেতু সমান ওএফ স্কয়ার মাইনাস ওই স্কয়ার গ্রেটার দেন 0 ডান। এটা একটু পাশে নিয়ে যাও, ওএফ স্কয়ার ইজ ইকুয়ালস টু এটা মাইনাস পাশে সরি গ্রেটার দেন মাইনাস পাশে চলে গেছে প্লাস হয়ে গেছে ওই স্কয়ার। দেন কি করব, যে উপর পাশে বর্গমূল করে দেওয়ার স্কয়ারটা বাদ দিয়ে দিলে তাহলে ওএফ গ্রেটার দেন কি ওই বা জাস্ট এইটাকে কি করবা ওই যে ওইটার মতো করে সোজা জাস্ট ঘুরে লিখবা, যে ঘুরে লিখলে ও ই লেস দ্যান ওএফ হয়ে যাবে। জাস্ট এটাকে ঘুরে লিখছি, ঠিক আছে। তুমি এখানে কি বলছো ওএফ ওই থেকে কি বড়, তো এখানে সেই কথা বলছো যে এটা সাজাইছে জাস্ট ওই যে বিশেষ প্রমাণ করতে হবে যে কথাটা লিখেছিলাম সেটার মতো করে জাস্ট সাজাইছি। এখানে কে বড় ওএফ বড় ওই থেকে, তো এখানে সেটাই লিখেছ ওএফ বড় ওই থেকে, জাস্ট ঘুরে লিখছে। যে ঘুরে লিখলে আমরা জানি যে অসমতার চিহ্ন পরিবর্তন হয়েছে, ঠিক আছে। দেখো ওই লেস দেন এখানে ধাপগুলোকে কিছুটা এলোমেলো করা যায়, কিছুটা এলোমেলো বলতে তুমি যে 2 নাম্বার ধাপটা সেটা তুমি চাইলে এইখানে 4 নাম্বার ধাপে এসে শুরু করতে পারো। যে 4 নাম্বার ধাপে এসে সরি যে এইটা 4 নাম্বার ধাপ এইটা লেখার পরে এইটা করার পরে 4 নাম্বার ধাপ করার পরে মানে তখন সেটা 3 নাম্বার থাকতো, তখন 2 নাম্বার ধাপ করলেও তুমি সরাসরি সেটাকে জায়গা করতে পারো, একটু এলোমেলো হতে পারে, ঠিক আছে। বাট ওই দুইটা এলোমেলো করতে পারো, বাকিগুলো ঠিক আছে, ঠিক আছে। তো এভাবেই করো যাতে করে তোমার ওই যে 18 এবং তুমি যে 19 পড়েছো সেই 18 এবং 19 এর সাথে কিন্তু একেবারে প্রায় মিল রেখে আমি এটাকে প্রমাণ করেছি। তাহলে একের পরে 2 এর পরে 3 3 এর পরে 4 এভাবে মেনটেন করতে পারো। আর যদি কেউ যদি চায় যে না যে 4 করার পরে এই এতটুকু অংশ করার পরে 2টাকে নিয়ে আসবে, যে 2 আগে করে না সেটাকে এখানে নিয়ে এসে সরাসরি সেটা প্রমাণ করতে পারে, একজন আগে একজন করে সমস্যা নেই। এখন ব্যাপারটা বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাকে এই যে আমি একটু বলে দিই সামারি করে সেটা হচ্ছে যে তুমি মনে করবা মনে রাখবা যে একেবারে 18 এবং 19 এর মধ্যে যদি তুমি চিন্তা করো প্রথমে এই যে এইটা এই ওবিটা এটার উপর লম্ব, সুতরাং এই হচ্ছে এটার অর্ধেক, ওএফটা এটার উপর লম্ব, দেখুন সিএফটা হচ্ছে এইটার অর্ধেক, মানে এই সিএফটা হচ্ছে এটার অর্ধেক। এটা করার পর তুমি জানবে যেহেতু এবিটা বড়, আমি সামারি করে দিচ্ছিলাম এবিটা বড় সিবি অপেক্ষা, তাহলে এটার অর্ধেক এইটাও সিএফ থেকে বড় হবে, এই এইটা সি অপেক্ষা সিএফ অপেক্ষা বড় হবে। তখন যে তুমি বর্গ করে দিলা উভয় পাশে তার বর্গটাও বড় হবে। এবার এটা যদি তুমি এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দাও তাহলে পাশে জায়গাটা কত 0। এই অংশটি আমার লাগবে, এইটা আমি একটু বলেছিলাম যে এইটা মনে রাখতে। সো এই যে আমি পরবর্তীতে এনে কাজে লাগি সেটা কি করেছি। তারপরে 3 নাম্বারটা তুই যে বললাম সর্বসমতা, তো তুমি আর সর্বসমত আর দুইটা ত্রিভুজ প্রমাণ করতে পারো না, কারণ তুমি অলরেডি বলে ফেলেছো যে এইটা এটা থেকে বড়। সো একটা বড় একটা ছোট মিলে দুইটা ত্রিভুজ কখনো সর্বসম হবে না। সুতরাং আমি আর সর্বসমতার মধ্যে যাব না, মানে এইখান থেকে আমি ওই 18 থেকে একটু দূরে সরে চলে আসবো। তাহলে দেখো এই দুইটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আমরা বিদ্যুৎ বহুপদ অ্যাপ্লাই করব। সো এই যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে বাকি দুইটা বাহুর বর্গের যোগফল, এই অতিভুজ স্কয়ার সমান বাকি দুইটা বর্গের যোগফল। তুমি কি জানো ওএ এবং ওসি সমান বর্গ করে দিছো, ওই দুইটা লাইনে নিয়ে লিখে দিছো, তারপরে সিএফটাকে পাশে নিয়ে আসছো, ওইটার পাশে নিয়ে গেছো। তো এটা যদি এইটা যদি 0 অপেক্ষা বড় হয় তাহলে এইটাও 0 অপেক্ষা বড়, দেন বাকিটুকু অঙ্কের মধ্যে করে দিলাম, জাস্ট এটাকে পাশে নিয়ে গেলাম, বর্গগুলো বাদ দিয়ে ঘুরিয়ে লিখে দিয়েছি, শেষ। বুঝতে পারছি? ঠিক আছে, আল্লাহ হাফেজ।